সুপ্রভাত বন্ধুরা, জীবনের ডায়েরি আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সকাল থেকেই আপনাদের সাথে ব্লগটি শুরু করছি। দেখুন, সকালে উঠে প্রথমেই আগে বিছানাটা তুলে নিচ্ছি। আজকে মাম্মামকেও তাড়াতাড়ি তুলে দিয়েছি, কারণ ও না এই সকাল সকাল উঠতে চায় না, অনেক রাত করে ঘুমায় তো, আর রাত্রে অনেকবার ওঠে ঘুম থেকে, তাই ও তাড়াতাড়ি উঠতে চায় না। কিন্তু আজকে তুলে দিয়েছি, যেহেতু আজকে আমার অনেক কাজ আছে, তো এর জন্য আজকে আর আমি দেরি করিনি। ভাবলাম না, বিছানাটা ফেলে রাখলে ওই ফেলেই থাকবে, অনেক লেট হবে তুলতে। তো আজকে তার জন্য ওকে তাড়াতাড়ি তুলে আমি নিজে বিছানা তুলে নিজের সব বাসি কাজকর্মগুলো সেরে নিচ্ছি। আজকের দিনটা আমার কাছে অনেক স্পেশাল একটা দিন, সেটা আপনাদের সাথে বলবো না যে স্পেশাল কেন, আপনারা এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন, তাহলেই জানতে পারবেন। যাই হোক, সব কাজকর্ম সেরে নিজে ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে একটু বসে জল খাচ্ছিলাম। তার সাথে বাইরের ওয়েদারটা দেখুন কি সুন্দর, আজকে রোদ উঠেছে, বেশ ভালো লাগছে। আর তারপর নিজের সব কাজ সেরে নিয়েছি। দেখুন, ঘরের দিকে সব গুছিয়ে নিয়েছি, কারণ আজ বললামই তো আমার একটা স্পেশাল দিন আজকের দিনটা আমার কাছে, তো অনেক কাজের চাপ আছে। তো যদি ঘরটার একবারে গুছিয়ে না রেখে যাই, তো পরে আর এই ঘরের দিকে আসার সময় পাবো না। তো তাই ভাবলাম না, আগে ঘরটার সব গুছিয়ে রেখে যাই, পরে বাইরের কাজটা পরে করবো, আগে ঘরেরটা সব কমপ্লিট করে রাখি। যাই হোক, সব কাজকর্ম সেরে নিজেও একটু আপনাদের সামনে চলে এলাম। আর এখানে দেখুন, আমার মামা একটা গ্রেপস চাবেডিং পেয়েছে, এটা নিয়ে ও বলছে মামা এটা কি, এটা কি। ও কিন্তু জানে এটা কি, তারপরে ওর বায়না, ওকে বলে দিতে হবে এটা কি। যাই হোক, ওকে বলে টলে নিজে স্নান টান সেরে পুজো দিয়ে নিলাম। আজ ভাবলাম সকালে ফার্স্টেই আগে পুজো দেবো, তারপর বাকি সব কাজ আমি পুজো দেবো, আর আমার মাম্মা আমার কাছে এসে ও পুজো দেবে না, এটা তো হতে পারে না। যাই হোক, ও আর আমি পুজো টুজো দিয়ে নিজে ব্রেকফাস্ট করে রেডি হয়ে পড়লাম, বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে, আমি আর ওর পাপা। যেহেতু একটা স্পেশাল দিন আছেই, তার জন্য কিছু মাছ, কিছু সবজি, সব কিছু টুকিটাকি যা যা কেনার ছিল আমাদের সব কিনে নিয়েছি। কিনে চলে এলাম কেকের দোকানে। একটা কেক নেওয়ার ছিল, কিন্তু এসেই দেখলাম আমাদের পছন্দের কেকটা সেটা নেই। আমাদের তিনজনারই রেড ভেলভেট কেকটা খুব ভালো লাগে, কিন্তু সেটা ছিল না। আর অন্যান্য ম্যাঙ্গো ফ্লেভার, চকলেট ফ্লেভারে নানান কেক ছিল। তারপর ওখান থেকে দেখে পুরোপুরি একটা সলিড চকলেট ফ্লেভারের একটা কেক নেওয়া হলো। দেখুন, কেক নিয়ে আমরা বাড়িও চলে এসেছি। বাড়ি এসে আমি রান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে। এখানে আমি রুই মাছের কালিয়া করছি, আর তার সাথে মাছ ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, আর এইদিকে আমার পায়েসও রেডি হয়ে গেছে, পায়েস করে নিয়েছি। এবার আমি খাবারটা সাজিয়ে দিচ্ছি, রান্না আমার সব শেষ। এখানে মাছ ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা দিয়েছি, আর চিকেন, মিষ্টি, পায়েস, পাঁপড় দিয়ে। দেখুন, এই ছোট্ট মাম্মামটার আমার আজ 3 বছর পূর্ণ হয়ে গেল, ওর জন্মদিন। তো সেই মনে হয় যে সেই ছোট্ট মাম্মামটা আজ দেখতে দেখতে 3 বছরের হয়ে গেল। দেখতে দেখতে দিন কেমন চলে যায় বলুন, আস্তে আস্তে একটু একটু করে বড় হয়ে উঠছে। যাই হোক, ওর আজ জন্মদিন, তো সেই উদ্দেশ্যে সব আয়োজন। এখানে একে একে ওর ঠাম্মি, দাদু, ওর পাপা সবাই ওকে আশীর্বাদ করছে। ওর পাপাও রেডি হয়ে নিয়েছে, পাপার একটা কাজ আছে, তার সাথে বেরোবে, তাই ও তাড়াতাড়ি করেই আশীর্বাদ করে বেরিয়ে পড়লো। আর এদিকে দেখুন, দুজনকে খেতে দিয়ে দিয়েছে, ওর আর ওর দিদি। দুজনে খাওয়া দাওয়া সেরে, আমরাও সবাই খাওয়া দাওয়া সেরে মাম্মামকে ঘুম পড়িয়ে আমি একটু কাজে লেগে পড়লাম। যেহেতু আজ ওর জন্মদিন, তো সেভাবে কিছুই আয়োজন করা হয়নি। ওই পাড়ার কিছু কয়েকটা ছোট বাচ্চা কাচ্চাদের বলা হয়েছে, তাই ভাবলাম একটু বেলুন দিয়ে একটু সাজিয়ে দিই। ছোটো মানুষরা তো, ওরা বেলুন দেখলে আনন্দই পাবে, তাই কিছু বেলুন দিয়ে আমি সাজাতে বসে গেছি। আর এখানে না, বেলুন ফোলানোর যেই কি বলে ওটাকে, যেই যাই হোক আমি ওটা জানি না, ওটা আমার কাছে ছিল না। তো আর ওর বাবা যেখানে ওর বাবাও আজকে বাড়িতে ছিল না, যে ওর বাবা আমার সাথে হেল্প করবে, সেটারও উপায় নেই। আমি তাই মুখ দিয়েই বেলুনটাকে ফুলিয়ে নিচ্ছিলাম একা একা। আর এদিকে মা বেঁধে বেঁধে দিচ্ছিল, মা ওটুকুই হেল্প করছিল। আর তাই আমি আর মাই এই কাজগুলো করছি। আর জানি বেলুনটা মুখ দিয়ে ফোলানো উচিত নয়, বেলুনে প্রচুর পরিমাণে ধুলো ময়লা থাকে, কিন্তু কি করব, আমার করার কিছু ছিল না, তাই আমি মুখ দিয়েই ফোলাতে হচ্ছিল। আর খুব কষ্ট হচ্ছিল, এতগুলো বেলুন একসাথে ফোলানো খুবই অসুবিধা হচ্ছিলো। যাই হোক, দেখতে দেখতে আমার সব বেলুনগুলো ফোলানো হয়ে গেছে। তারপর আমি এগুলো সব সাজিয়ে দিয়েছি। এদিকে কিন্তু আমার মাম্মাম ঘুমাচ্ছে, না হলে আমি কিছুই করে উঠতে পারতাম না। ওকে ঘুম পড়িয়ে রেখে আমি এই সব কাজগুলো করেছি। এদিকে মা লুচিটা বানাতে বসেও গেছে, কারণ পাড়ার সব ছোটো ছোটো বাচ্চাগুলোকে তো বলা হয়েছে ওরা তাড়াতাড়ি চলে আসবে, আর আসলে তখন তো বানানো সম্ভব নয়। তাই মা আগে থেকেই বানিয়ে রাখবে, যাতে ওরা আসলে কোনো অসুবিধা না হয়, কারণ সবাই ছোট মানুষ, সবাইকে একটু ধ্যান দিতে হবে যে কে কী করছে বা না। সবাই এক জায়গায় হলে যেরকম বাচ্চা কাচ্চা দৌড়াদৌড়ি করে। যাই হোক, আমি সব কিছু করে নিয়েছি। তারপর মা যে লুচি ভাজতেও শুরু হয়ে গেছে, লুচিগুলো ভাজছে।
দেখুন লুচিগুলো কি সুন্দর ফুলছে না, একটা একটা করে মা লুচিগুলো ভেজে নিয়েছে। লুচিগুলো খুব সুন্দর ফুলেছে। আপনাদের সাথে তো বলেছিলামই যে আমি কীভাবে এই লুচির ময়দাটা মাখি, সেটা আপনাদের সাথে একদিন শেয়ার করব। আর করব করে নানান ইয়েতে না শেয়ার করা হচ্ছে না। আমি সত্যিই বলছি একদিন করব, যে কীভাবে কী করি, যার জন্য আমার লুচিগুলো এইভাবে ফোলে। যাই হোক, ওই সব কাজকর্ম সেরে নিয়েছি। এবার নিজেও ড্রেসটা চেঞ্জ করে নিলাম, একটু ড্রেস চেঞ্জ করে নিয়েছি। কিছুই না, সিম্পল একটু কাজল পরেছি আর একটা কুর্তি পরেছি, কারণ সেভাবে কিছুই করা হচ্ছে না। এখানে আমার মাম্মাম দেখুন পরীকেও রেডি করে দিয়েছি। পরী একটা লাল কালারের ড্রেস পরে নিয়েছে, আর ওর দিদিরা এসেছে, তাদের সাথে একটু ছবি তুলে নিচ্ছে। আর আমি খুঁটিনাটি সব কিছুই ক্যামেরাবন্দি করে নিচ্ছি, কারণ বলুন এটুকুই তো স্মৃতি, এটাই পরে দেখতে পারবো। তো যাই হোক, এই যে এবার ওর কেক কাটার পালা। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Puku. Happy birthday to you. ওটা মুখে দেয় না, দাঁড়াও। তারপর কেক টেক কাটা হয়ে গেছে, সবাইকে কেক খেতে দিয়ে এবার খাবার দিয়ে দিয়েছি। আজকের করা হয়েছিল, আমাদের মেনুতে ছিল লুচি, মাংস আর পায়েস। তার সাথে দেখুন এই যে সবাইকে খেতে দিয়ে দিয়েছি, সবাই খাচ্ছে। আজকের দিনটা আমি এইভাবেই কাটালাম। তো আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, ফলো, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। দেখাবেন নতুন কোনো এক ভিডিওতে।